এভরিওয়ান, আজকে চলে এসেছি আমরা নরসিংদী শিবপুর উপজেলার বান্দারদিয়া গ্রামে। এত সুন্দর, আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন। আমরা এসেছি ফুল ফ্যামিলি, ফুপি, ভাই, বোন সবাই মিলে বৌমনি। এটা মূলত বৌমনির জন্মস্থান। আপনাদের আশেপাশটা একটু দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর। এটা এত সুন্দর, মানে আমার ফোনের লেন্সে কতটুকু আসতেছে আমি জানি না, বাট হচ্ছে আপনারা যদি দেখেন এটা খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর একটা এরিয়া। মানে এখন পরন্ত বিকেল, আর রোদ এক পাশে হচ্ছে সব কিছু মিলে খুব ভালো। আর এটা হচ্ছে ধান না, সরি, গম ক্ষেত। আপনারা এটা চেনেন আমার চেয়ে ভালো। সবুজ, আমার তো ভীষণ ভালো লাগছে। কারণ হচ্ছে আমার বাড়ি যেখানে, সেখানে আশেপাশে এত সবুজ না, একটু দূরে। তো সব কিছু মিলে এরকম একটা পিওর গ্রাম দেখতে পেলে আমার ভালো লাগে, সব কিছু মিলায়। অবশেষে তাড়াহুড়া করে ঢাকা থেকে ভাই, বোন, ফুপি, আন্টি সবাই মিলে রেডি হলাম এবং বের হয়ে গেলাম নরসিংদীর উদ্দেশ্যে। এবং নরসিংদী পৌঁছেও গেলাম। শিবপুর নেমে তারপরে বান্দারদিয়াতে সিএনজি করে যাচ্ছিলাম। পরের দিন সকালে উঠে বাজারে যাচ্ছিলাম আশেপাশে বাজারটা দেখার জন্য। মূলত হচ্ছে দাদাভাই বাজার করবে, সেটা আমরা আপনাকে দেখাবো কিভাবে বাজার করছে। আসলে বান্দারদিয়া বাজারটা কেমন সেটা মানে একটা নতুন অভিজ্ঞতা। নরসিংদীর ভিডিও এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যাই হোক, বাজারে দেখেন নরসিংদীতে অদ্ভুত রকমের একটা বেগুন দেখতে পেলাম। আরো সুন্দর আছে, আরো সুন্দর আছে, মাল আনছি না, আরো সুন্দর সুন্দর তাই। কিন্তু এই বেগুন আমাদের ঢাকাতে নাই। আচ্ছা, আপনি কথা বলার পর আমি বলবো। দারুণ দারুণ দারুণ। এই বেগুনটা দেখলাম, সেটা একটু আকৃতিটা একটু ভিন্ন, যেটা হচ্ছে ঢাকাতে গোল হয় বা রাউন্ড শেপ হয়। এবং এখানে শুটকির বাজার দেখছিলাম, মানে ঘুরে ঘুরে দেখছিলাম নতুন একটা জায়গায় গেলে যেটা হয়, এবং সাথে আপনাদেরও দেখাচ্ছি। সেই জন্যই মূলত ভিডিওটা করা। পাঙ্গাস মাছ আমার ভীষণ পছন্দ, কাদের পছন্দ একটু কমেন্ট করে জানাবেন। আর এখানে কিছু মুখরোচক খাবার ছিল। তো সব কিছু মিলিয়ে দেখে ভীষণ ভালো লাগছে আমার। এখনই খেতে ইচ্ছে করছে আসলে। মাই এই যে বাজার করছে, আমরা হচ্ছে এই যে 2 ব্যাগ, একটা জিনিস মিসিং, মাছ কিনে নাই, ল্যাংজা বাইরে নাই। বাজার করে এসে নানুর সাথে গল্প করলাম, তারপর আবার একটু বের হয়েছিলাম বিকেলের দিকে। ভীষণ ভালো লাগছিল। এই হচ্ছে গম গাছ, ও মাই গড, কি যে ভালো লাগছে দেখে। তো সব কিছু মিলে ভাল লাগছিল। নীলাকে বলছিলাম একটা ভিডিও করে দিতে, কারণ ধান ক্ষেত চিনি, ধান ক্ষেতে ছোটোবেলায় দেখেছি, দাদুর সাথে গিয়েছি, কিন্তু গম ক্ষেতটা খুব কাছ থেকে দেখা হয়নি। তো সব কিছু মিলিয়ে শৈশবকে মনে পড়লো। আমার দাদু অনেকটা দূরে নিয়ে যেত, কারণ আমার আশেপাশে, বাড়ির আশেপাশে খুব কাছে ধান ক্ষেত নেই, যেহেতু খালের ওই পার ছিল, দূরে ছিল, সেখানে নিয়ে যেত। যাই হোক, নরসিংদী এসে সেটা মনে পড়লো। এখানে ভাই বোনরা খুনসুটি করছিল, কেউ রিলস ভিডিও বানাচ্ছে, কেউ শাড়ির আঁচল উড়িয়ে দোলাচ্ছে। যাই হোক, একসাথে থাকলে যেটা হয়, আন্টি করছিল ভিডিও আর নীলা ভিডিও করে দিচ্ছিল। পরিবেশ নিয়ে যদি আমি বলি, সুন্দর গ্রাম, আমার মনে পড়ে নোয়াখালীতে গিয়েছিলাম, চাটখিলের খিলপাড়া নামে একটা গ্রাম আছে, ওইটা আমার ভাইয়ের শ্বশুরবাড়ি। এটাও নরসিংদীতেও, তো এটাও দাদাভাই শ্বশুরবাড়ি। তো এই দুইটা এরিয়ায় এত সুন্দর প্রকৃতি। আপনি সময় সুযোগ করে যদি নরসিংদী কোনো আত্মীয় স্বজন থাকে, তাহলে গ্রামের দিকটা একটু ঘুরতে আসবেন। অবশেষে ঘুরতে ঘুরতে মানে বহুদূর চলে আসছি। ইটের রাস্তা, বহুদিন পরে দেখলাম আমার বাড়ির সামনে ঢালাই রাস্তা। তো ইটের রাস্তাটা মিস করছিলাম। একটা সময় আমার বাড়ির সামনে, মানে আমার বাড়ির রাস্তাটুকু ইটের রাস্তা ছিল খুব ছোটোবেলায়, সেটা এখন তো সব পিচ ঢালাই। তো সব কিছু মিলিয়ে ঝিলে ভীষণ ভালো লাগা কাজ করছিল যে এত এত জমি ফাঁকা। মানে সত্যি কথা বলতে আমার বাড়ির আশেপাশে এত জমি ফাঁকা নাই ভাই। কার বাড়ি নরসিংদী জানাবেন। তো এরকমই সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য, ব্লগ লাইক কমেন্ট শেয়ার করে এবং সাপোর্ট করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা নরসিংদী থেকে ঢাকা ঢুকছিলাম, ওইখান থেকে মেন শহরে আসার জন্য সিএনজির জন্য ওয়েট করছিলাম, পেলাম না। পরে লোকাল বাসে করেই আমরা একদম শহরে এসে তারপর আমরা ঢাকার জন্য রওনা হচ্ছিলাম। তো যেতে যেতে যতটা দেখছিলাম, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। একদমই ধানি জমি কিংবা ফসলি জমি আবাদ করবে, এত সুন্দর। আমার কি ভাল লাগছিল আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আসলে কে কে নরসিংদী থাকেন বা আশেপাশে থাকেন, বা কে কোথা থেকে দেখছেন জানাবেন।